আমাদের রো ইচেলন মেথডটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মেথড। তাহলে এখানে একটা সিস্টেম দেয়া আছে, বলেন তো এটা কি ধরনের সিস্টেম? ম্যাম নন হোমোজিনিয়াস। নন হোমোজিনিয়াস, গুড। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এখানে হচ্ছে নন হোমোজিনিয়াস। কেন নন হোমোজিনিয়াস বলছি? ম্যাম রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট টার্ম আছে। হ্যাঁ, গুড। মানে আমাদের কনস্ট্যান্ট টার্ম আছে যে 16, 13, 16 কনস্ট্যান্ট টার্ম আছে। তাহলে এই ধরনের সিস্টেম, এটার ভেরিয়েবল কয়টা? তিনটা। ম্যাম দুইটা। কি কি ভেরিয়েবল? x1 y1 x2 x3। ওয়াই কি আছে এখানে? না এখানে শুধু যে x1, x2, x3 তিনটা ভেরিয়েবল আছে। তাহলে তিনটা ভেরিয়েবল আছে, আবার ইকুয়েশন আছে এখানে তিনটা, এখানে তিনটা ইকুয়েশন আছে। তাহলে এখন দেখি এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে সলিউশনগুলো কেমন হতে পারে নন হোমোজিনিয়াস। ফার্স্টে আমরা একটা আগমেন্টেড ম্যাট্রিক্স ড্র করবো। এটা নতুন টার্ম আমাদের, আগমেন্টেড ম্যাট্রিক্স। এটাকে কিভাবে আমরা ফরম্যাট করছি, যে যতগুলো কোএফিসিয়েন্ট থাকছে x1, x2, x3 সেই কোএফিসিয়েন্টগুলো এখানে লিখে নিয়েছি 3, 6, 1। এই যে এখানে 3, 6, 1, তারপর হচ্ছে 2, 4, 3, তারপর হচ্ছে 1, 3, 2 এভাবে লিখে নিলাম। আর ইকুয়াল সাইনের পরিবর্তে একটা ভার্টিক্যাল বার দিয়ে দিলাম, দিয়ে 13, 16, 13, 16 এখানে বসাই দিলাম। এই ভার্টিক্যাল বারটা দেওয়ার জন্য এই ম্যাট্রিক্সটার নাম হয়েছে আগমেন্টেড ম্যাট্রিক্স। ঠিক আছে, এভাবে করে লিখতে বুঝতে পেরেছি কি আগমেন্টেড ম্যাট্রিক্স কিভাবে আমি ফর্ম করলাম? জি ম্যাম। আচ্ছা, এখন এখান থেকে এটাকে আমি রো ইচেলন ফর্মে কনভার্ট করব। যখন কনভার্ট করব তখন এই যে মাঝখানে যে দাগটা, এটাকে মনে করবো যে কিছু নাই, এগুলো সহ 16, 13, 16 এদের সহ এই রোগুলো কম্পেয়ার করে, রোগুলো মনে করে রো ইচেলন ফর্মটা আমরা তৈরি করে নেব। তৈরি করার পরে ফর্মটার চেহারা যদি এরকম হয়, খেয়াল করি এরকম মানে এই যে দেখেন ফার্স্ট পিভট তার নিচে 0, সেকেন্ড পিভট তার নিচে 0, থার্ড পিভট। ঠিক আছে, এই যে এরকম যদি হয় তাহলে আমাদের সলিউশনটা কেমন আসবে বলো তো? এখানে এই ক্ষেত্রে ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত? ম্যাম মানে হচ্ছে বাম পাশের যেগুলো আছে তিনটা ওইটার র্যাঙ্ক হুম, এটার ম্যাম র্যাঙ্ক কত? 3। 2, র্যাঙ্ক 2। 3 ম্যাম ম্যাম র্যাঙ্ক তো 3 হবে। তাহলে আমি আপনি 2 বলতেছেন কেন? ম্যাম 3 বলছি। আচ্ছা আচ্ছা, র্যাঙ্ক হচ্ছে 3। আচ্ছা, এখন যে পুরোটা ম্যাট্রিক্স এটার নাম হচ্ছে কি? কি দিয়েছি পুরোটা ম্যাট্রিক্সের নাম? এই যে আগমেন্টেড ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন আমি যদি ডান পাশের এই কলামটা বাদ দিয়ে দিই, এটা নাই মনে করো, ঢেকে দিব হাত দিয়ে, ঢেকে দিলেই যে ম্যাট্রিক্সটা এটার নাম কি? গত ক্লাসে বলেছিলাম কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে পুরোটা ম্যাট্রিক্স ডান পাশের কলামটা সহ হচ্ছে আগমেন্টেড ম্যাট্রিক্স, আর ডান পাশের কলামটা বাদ দিয়ে সেটা হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। এখন পুরোটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 3। যদি ডান পাশের কলামটা বাদ দেই, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে, সেক্ষেত্রে র্যাঙ্ক কত? ম্যাম 3 আসছে, আমার র্যাঙ্ক কোনো চেঞ্জ আসছে না। আবার এই ম্যাট্রিক্সের ভেরিয়েবল কত? কয়টা? ভেরিয়েবল 3। 3। যদি তিনটাই সেম আসে, দ্যাট মিনস আগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 3, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 3, ভেরিয়েবল হচ্ছে 3। সেই ক্ষেত্রে এই সিস্টেমটার সলিউশন হবে ইউনিক সলিউশন, মানে একটা সলিউশন পাবো, ইন্টারসেক্টিং পয়েন্ট একটা পাবো। মানে র্যাঙ্ক দেখি বলতে পারবো যে ম্যাট্রিক্স মানে সিস্টেমটার সলিউশন কেমন আসবে। আমরা কি বুঝতে পারছি? জি ম্যাম। সেকেন্ড সিনারিও, যদি রো ইচেলন ফর্মটা এরকম হয়, এটা পিভট, এটা পিভট, এখন ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত? ম্যাম 2। যদি আমি ডান পাশের কলামটা বাদ দিয়ে দিই তখন র্যাঙ্ক কত? 2
টু। 2 তাহলে এই ক্ষেত্রে র্যাঙ্ক 2 মিলে যাচ্ছে, কিন্তু ভেরিয়েবল কত? 3 ম্যাম 3 তাহলে এই ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যদি র্যাঙ্ক দুটো সমান হয়, যেখানে যে র্যাঙ্ক দুটো যদি সমান হয় তার মানে সিস্টেমটার সলিউশন আছে। আর র্যাঙ্কের সাথে যদি ভেরিয়েবলের নাম্বার সমান হয় তখন সেটা হবে ইউনিক সলিউশন। আবারও বলছি, ম্যাট্রিক্স দুটোর র্যাঙ্ক মানে আগমেন্টেড ম্যাট্রিক্স এবং কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স দুটো ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি সমান হয় তাহলে বলবো সিস্টেমটার সলিউশন আছে, তার মানে তাদের মধ্যে ইন্টারসেক্টিং পয়েন্ট আছে। কিন্তু যদি হচ্ছে ভেরিয়েবল সংখ্যা সমান না হয় তখন বলতে হবে ইউনিক সলিউশন আছে নাকি মিনি সলিউশন আছে। যেমন এখানে যদি ভেরিয়েবল সংখ্যার সাথে র্যাঙ্ক মিলে গেল, ইউনিক সলিউশন যেহেতু মিলে নাই সেজন্য এটা হচ্ছে মিনি সলিউশন। ঠিক আছে, ভেরিয়েবলের সংখ্যা যদি র্যাঙ্কের থেকে না মিললো তাহলে সেটা হচ্ছে মিনি সলিউশন। র্যাঙ্ক দুটো সমান মানে সলিউশন আছে, ইন্টারসেক্টিং পয়েন্ট আছে, আর ভেরিয়েবলের সাথে সমান হলে ইউনিক, সমান না হলে মিনি সলিউশন। বুঝতে পারছি? জি ম্যাম। আবার অঙ্ক আরেকটু করলে ক্লিয়ার হবে। এবার লাস্ট সিনারিও। এখন দেখেন পিভট গুলো কোথায় আছে, এখানে আছে, এইখানে আছে, এইখানে আছে। বলেন ম্যাট্রিক্সটার আগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? ম্যাম Three. 2। ম্যাম 3 ম্যাম আগমেন্ট হচ্ছে 3। আগমেন্টেড 3। এখন যদি আমি লাস্টের কলামটা বাদ দিয়ে দিই, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক তাহলে কত? 2 2। তাহলে এই ক্ষেত্রে র্যাঙ্ক যদি সমান যেহেতু হচ্ছে না, দ্যাট মিনস এটা ইনকনসিস্টেন্ট সিস্টেম, মানে নো সলিউশন। ম্যাট্রিক্সটা সিস্টেমটার কোনো সলিউশন নাই যেহেতু দুটোর র্যাঙ্ক সমান না হয়। তিনটা সিনারিও বুঝতে পেরেছি? ম্যাম লাস্টেরটা আরেকবার একটু বলেন। লাস্টেরটা হচ্ছে র্যাঙ্ক, আগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক দুটো যদি সমান না হয় তাহলে সিস্টেমটার কোনো সলিউশন নাই, মানে তাদের মধ্যে কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট নাই, মানে প্ল্যানগুলো প্যারালাল। ঠিক আছে? ম্যাম এখানে x1 x2 এবং x3 এগুলা ভেরিয়েবল না? হ্যাঁ, এগুলো ভেরিয়েবল। এবার একটা অঙ্ক করি আমরা। এখানে একটা সিস্টেম দেয়া আছে, এখন আগমেন্টেড ম্যাট্রিক্স অফ দ্য সিস্টেম যেটা এইভাবে লিখলাম, এ এই যে ভার্টিক্যাল বার মানে স্ল্যাশ বি, এ হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স আর বি হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা লিখে দিলাম। লিখে এটাকে রো এচেলন ফর্মে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, রো এচেলন ফর্মে কনভার্ট করার পরে কি হলো, এই যে পিভট 3 3 7। ঠিক আছে, তাহলে বলুন তো দেখে বোঝা যাচ্ছে এটা কি ধরনের সিস্টেম সলিউশন আসবে? ম্যাম ইউনিক সলিউশন আছে। ইউনিক সলিউশন। গুড, ইউনিক সলিউশন। তাহলে এখানে আমরা একটু খেয়াল করে বিষয়টা কি বলছে লিখতে হবে, এরকম এরকম করে লিখে নিলাম ইউনিক সলিউশন। আর নাম্বার অফ ফ্রি ভেরিয়েবল, এই কথাটা পরে আমাদের লাগবে। ফ্রি ভেরিয়েবল মানে বলতে বোঝায় যে নাম্বার অফ আননোন ভেরিয়েবল মাইনাস নাম্বার অফ পিভট। আননোন ভেরিয়েবল মানে কি, যে x1 x2 x3 গুলো তো আননোন ভেরিয়েবল। আননোন ভেরিয়েবল হচ্ছে 3টা, আর এখানে পিভট পেয়েছি কয়টা? 3টা। তার মানে 3 - আমার কোনো ফ্রি ভেরিয়েবল নাই, মানে ইউনিক সলিউশন। আপাতত এটা বুঝে নিই, পরের অঙ্কে আমরা একটু ক্লিয়ার হবো যে ফ্রি ভেরিয়েবল কখন আসতেছে। এখন এখানটাতে আমরা এই যে এই সিস্টেমটা একটু এর আগে আমরা বলেছিলাম যে এটাকে আমরা আবার এই ইকুয়েশনে লিখতে পারবো, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। কিভাবে লিখতে পারবো? ফার্স্টে 3টা কার কোএফিশিয়েন্ট? ম্যাম x1 এর x1। x1 তাহলে এখানে আমরা লিখতে পারি 3x1 প্লাস 6x2 প্লাস x3 ইজ ইকুয়াল টু 16, তাই না? 3x1 প্লাস 6x2 প্লাস x3 ইজ ইকুয়াল টু 16। পরেরটা লিখতে পারি কি, 3x2 প্লাস 5x3 ইজ ইকুয়াল টু 32। পরেরটা লিখতে পারি কি, 7x3 ইজ ইকুয়াল টু 7। লিখতে পারি না? জি ম্যাম। যে এখান থেকে আমি সবচেয়ে শেষে যে ইকুয়েশনটা আছে ওখান থেকে আমি x3 এর মানটা পাই। কত পাই? 1 x3 is equal to 1। এখন এটাকে x3 এর মানটা আমি এখানে সেকেন্ড ইকুয়েশনে বসিয়ে আমরা x2 এর মান পাবো নাকি? জি ম্যাম। আবার Yes, x2 আর x3 এর মানটা আবার উল্টোভাবে যে ফার্স্ট ইকুয়েশনে বসালে x1 এর মানটা পাবো। এটাকে বলে হচ্ছে ব্যাক সাবস্টিটিউশন।
ঠিক আছে, এটাকে বলে ব্যাক সাবস্টিটিউশন করে আমরা এই তিনটার মানটা পেয়ে গেলাম। প্রথমে x3 এর মান পেয়ে গেলাম, দেন x2 এর মান, দেন x1 এর মান। আমাদের ম্যাথ শেষ। এটাই এই টপিকের ম্যাথ। ম্যাম লাস্টের যে ইকুয়েশন সলভ এটা কি ম্যাম হচ্ছে করে দিতে হবে না ক্যালকুলেটর বসে যদি মান বসাই দিই তাহলে হবে? কোনটা? লাস্টের যে ইকুয়েশন যে সলভ করতে এখানে কি ক্যালকুলেটর যদি ব্যবহার করে সলভ করতে পারেন ইটস ওকে, আমার কোনো সমস্যা। আমি তো বললামই আপনাকে এই যে ফাইনাল এক্সামে যত ক্যালকুলেটর যেভাবে পারেন ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ম্যাম x1 x2 আর x3 এর মানটা বের করতে হবে। হ্যাঁ, x1 x2 x3 এর মানটা বের করতে হবে, যেটা আমরা আগে দুইটা ভেরিয়েবল বের করতাম x y, যে প্রতিস্থাপন অপনয়ন বজ্রগুণন দিয়ে, এখানে আমরা মিনিমাম তিনটা ভেরিয়েবলের মান বের করবো, আরো বেশিও বের করতে হবে। ম্যাম বলেন। এইখানে কি REF ফর্মটা কি সবার সেম আসবে? সবার যাই আসুক না কেন সলিউশন সবার সেম আসবে। আর ইফ তো সবার সেম আসে না, আসে কি? না ম্যাম। যার যেটা খুশি আসতে পারে, বাট অঙ্ক যদি ঠিক থাকে তাহলে সবার সলিউশন সবার সেম থাকবে, x1 x2 x3 এর মান সব সেম থাকবে। জি ম্যাম। তাহলে এটাকে লিখবো কিভাবে? এটাকে লিখবো কিন্তু এভাবে, x1, x2, x3 is equal to হচ্ছে কত 1 9 -13। এটা হচ্ছে সলিউশন। এবার আরেকটা অঙ্ক দেখি, যেখানে একটা আরেকটা অঙ্ক আছে, এখানে আগমেন্টেড ম্যাট্রিক্স লিখলাম, রো ইচেলন ফর্ম বের করলাম। বলেন তো এটার র্যাঙ্ক কত? ম্যাম 2। সিস্টেমটা কি কনসিস্ট করতেছে? মানে সলিউশন আছে? জি ম্যাম সলিউশন আছে। আছে ম্যাম। গুড, সলিউশন আছে, কারণ ম্যাট্রিক্স, অ্যাগমেন্টেড ম্যাট্রিক্স এবং কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স দুটো র্যাঙ্ক সমান, কিন্তু ভেরিয়েবল কয়টা এখানে? 3। এখানে ছিল 3টা কিন্তু আসছে 2, বাট ইনফিনিট সলিউশন আসবে। তার মানে একটা ফ্রি ভেরিয়েবল এখানেই পেয়ে গেলাম, এই যে একটা ফ্রি ভেরিয়েবল পেয়ে গেছে। এখন এখানে ভেরিয়েবল আছে তো কয়টা? এক্স ওয়াই জেড, কিন্তু ফ্রি কোনটাকে ধরবো? ম্যাম জেড। কিভাবে? আন্দাজে নাকি বুঝে বলছেন? আচ্ছা, যে কোনোটাতে আমরা ফ্রি ভেরিয়েবল ধরতে পারবো না, এটার জন্য আমাদের একটা রুলস ফলো করতে হবে। সেটা হচ্ছে এখানে পিভট কোথায় কোথায় আছে, এই পজিশনে আছে এবং এই পজিশনে আছে। এই টু পজিশনে ভেরিয়েবল কোনটা? এক্স। এক্স। 16 এর সাথে ভেরিয়েবল কোনটা? ওয়াই। ওয়াই। তাহলে কোনটা বাদ পড়ে গেল? জেড। জেড। যেটা বাদ পড়ে যাবে সেটা হচ্ছে ফ্রি। তাহলে তো ম্যাম সেই হিসাব করলে সবসময় জেডই বাদ পড়ে যাবে। কে বলছে? আমার এখানে এখানে 0 থাকলে হবে না? আমার যদি 16 এর জায়গায় 0 হয়ে যেত তাহলে ফ্রি ভেরিয়েবল কোনটা হতো? আচ্ছা ম্যাম জেড। হ্যাঁ ম্যাম এটা একটু আরেকবার একটু বলেন ম্যাম। এই যে পিভটটা আছে কোন পজিশনে? এই পজিশনে, ফার্স্ট পজিশনে। এখানে এটা, এখানে ভেরিয়েবল কোনটা? এক্স। এক্স। 16 পজিশন, এখানে ভেরিয়েবল কোনটা? ওয়াই। x2। ওয়াই। তার মানে যে পজিশনটার সাথে ভেরিয়েবল নাই, ভেরিয়েবল কোনটা ফাঁকা পড়ে গেল? জেড। সো জেড হচ্ছে ফ্রি। কিন্তু বলছে তার মানে সবসময় তো লাস্টেরতে ফ্রি আসতে পারে, কখনোই না। আমার পিভটটা কোন পজিশনে সেটা দেখতে হবে। যেমন সাপোজ 2 এখানে নাই, 2 এর জায়গায় হচ্ছে 0, তাহলে ভেরিয়েবল কোনটা হবে? পিভট -4। 4। ঠিক আছে, তার মানে যদি, তার মানে ফার্স্ট পজিশনে পিভট নাই, সেটা কখনোই কিন্তু আর ফার্স্ট পজিশনে আমি পিভট পাচ্ছি না। তখন এই ফার্স্ট পজিশনে যে খালি জায়গা সেখানটাতে আমার ফ্রি ভেরিয়েবল চলে আসবে, তার মানে তখন এক্স হয়ে যাবে ফ্রি। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ফ্রি হলে কি হবে? বলছি, ফ্রি যখন হয়ে গেল তখন সেটাকে আমরা ধরতে পারবে মেনি সলিউশন, যেহেতু ফ্রি মানে আমি মেনি সলিউশন পাবো অথবা রিডান্ডেন্ট সলিউশন, ফাইনাইট সলিউশন পাবো। এখন ফ্রি ভেরিয়েবল হয়ে গেল জেড, তার মানে এই মানটা আমি এক্সাক্ট পাচ্ছি না। জেডটাকে আমি একটা আরবিটারি কনস্ট্যান্ট ধরে নিলাম, আরবিটারি কনস্ট্যান্টের নাম দিয়ে দিলাম টি, জেড ইজ ইকুয়াল টু টি। এখন জেড ইজ ইকুয়াল টু টি, এখন পুনরায় ব্যাক সাবস্টিটিউশন দিয়ে ওয়াই এবং এক্স এর মান আমরা পেয়ে গেলাম। যেহেতু জেড এর মান টি, জেড এর মান উপরে সেকেন্ড ইকুয়েশনে বসিয়ে আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম t-1, জেড এবং ওয়াই এর মান ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে এক্স এর মান পেয়ে গেলাম 2 - t। বুঝতে পেরেছি?
এখন এটাকে কিভাবে লিখবো? জেনারেল সলিউশন অবশ্যই লিখতে হবে, এটা জেনারেল সলিউশন। যখনই মেনি সলিউশন ইনফাইনাইট সলিউশন আসবে তখন সেখানে আমরা একটা জেনারেল সলিউশন পাবো। সেই জেনারেল সলিউশনটাকে লেখার নিয়ম হচ্ছে এটা। এটা স্লাইডে লেখা নাই, সবাই একটু খাতায় লিখে রাখবেন যে জেনারেল সলিউশনটা কিভাবে আমাদের পরীক্ষায় লিখতে হবে। সেটা হচ্ছে ভেরিয়েবল কত, এক্স ওয়াই জেড। আমার মান তো এক্সাক্ট আসছে না, টি আসছে একটা মান, টি মাইনাস ওয়ান আসছে একটা, টু মাইনাস টি আসছে একটা। এখান থেকে আমি ইনফাইনাইট সলিউশন কিভাবে বুঝবো বলেন তো? অসংখ্য সলিউশন কিভাবে বুঝবো যে আসছে? যদি টি এর ভ্যালু 1 হয় তাহলে এক ধরনের সলিউশন পাবো, টি এর ভ্যালু -1 হয় তাহলে এক ধরনের সলিউশন পাবো, টি এর ভ্যালু 0 হলে এক ধরনের সলিউশন পাবো, তাই না? তার মানে টি এর ভ্যালু যত রকমের আছে তত রকমের সলিউশন পাবো। তার মানে টি হচ্ছে সকল রিয়েল নাম্বার আরবিটারি কনস্ট্যান্ট। যেহেতু যতগুলো রিয়েল নাম্বার ততগুলো সলিউশন পাচ্ছি, তো রিয়েল নাম্বার কি আমরা অসংখ্য জানি না নাকি নির্দিষ্ট আছে? ম্যাম আমি কি বেশি বেশি কথা বলে ফেলতেছি? আমরা কি লাইনে আছি আদৌ? জি ম্যাম। জি ম্যাম। তাহলে কথা না বলে বুঝবো কিভাবে লাইনে আছি না নেই? আমি তো মনে করলাম আমার লাইন কেটে গেল বুঝি। জেনারেল সলিউশন এটা। এখন পার্টিকুলার সলিউশন এক্স ইজ ইকুয়াল টু যদি 1 বসাই, মানে সরি টি ইজ ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে এক্স এর মান 1, ওয়াই এর মান 0, জেড এর মান 1। এরকম পার্টিকুলার সলিউশন আমি অসংখ্য পেতে পারি, সেজন্য এখানে অসংখ্য সলিউশন আসছে। তাহলে জেনারেল সলিউশন আমি এভাবে লেখা যাবে না, খালি খালি এভাবে লেখা যাবে না, লিখতে হবে এরকম এক্স কমা ওয়াই কমা জেড ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স এর ভ্যালু 2 মাইনাস টি, ওয়াই এর ভ্যালু টি মাইনাস 1, আর শুধু জেড হচ্ছে টি। টি এখন সাচ দ্যাট, এই দাগটা দেওয়া মানে সাচ দ্যাট টি বিলংস টু আর, এভাবে লিখতে হবে। বুঝতে পেরেছি? জি ম্যাম। এটা হচ্ছে জেনারেল সলিউশন। আর পার্টিকুলার সলিউশন হচ্ছে টি এর যে কোনো ভ্যালু ধরে আমরা পার্টিকুলার সলিউশন পেতে পারি। ম্যাম পার্টিকুলার সলিউশন কি হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড দিয়ে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে এটা লিখে দিতে হবে না এরকম লিখে দিতে হবে? পার্টিকুলার সলিউশন তো হচ্ছে এরকম 1 0 1, আর জেনারেল সলিউশন হচ্ছে সেট অফ সলিউশন, একটা সেট, অনেকগুলো সলিউশনের সেট। ম্যাম পার্টিকুলার সলিউশনে কি আমরা এক একজনে এক একজন এক একটাই বলবেন। এখানে ইনফাইনাইট সলিউশন আসতেছে, আমি কিভাবে বুঝবো যে, আপনি কিভাবে বুঝবেন যে টি এর ভ্যালু ও 1 ধরতেছে সবাই, 0 ধরতেছে সবাই? যার যেটা খুশি সেটা ধরুন। জি ম্যাম। ম্যাম যে কোনো একটা মান ধরে করলেই হবে? যে কোনো একটা মান ধরে করলে হবে। ম্যাম যে কোনো মান বলতে ম্যাম এই যে এখানে যেরকম লিখে 101, তো আমরা যদি তিনটা ওয়ান বা দুইটা দুই এরকম আপনি নিয়ে ধরি। 101 আসছে, টি এর মান 1 ধরার পরে 101 আসছে। আপনি যদি টি এর মান 2 ধরেন তাহলে আরেকটা রেজাল্ট আসবে, টি এর মান যদি -2 ধরেন আরেকটা রেজাল্ট আসবে। জি ম্যাম বুঝতে পারছি। বুঝতে পেরেছি আলবি? জি ম্যাম। এখন আরেকটা দেখি, এখানে আরেকটা সিস্টেম আছে, রোইচেলন ফর্ম বের করলাম। এখন বলেন কয়টা পিভট আছে? ম্যাম দুইটা পিভট আছে। দুইটা? ম্যাম তিনটা। দুইটা শিওর? ম্যাম তিনটা। তিনটা পিভট আছে, কিন্তু আগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? 3 3 কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 2 2। সেটা সলিউশন আছে?
না ম্যাম। আচ্ছা, এটা বোঝানোর আরেকটা সিস্টেম হচ্ছে, একটু দেখেন লাস্টে যে প্রত্যেকটা আমরা এটাকে যদি পুনরায় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন লিখতে চাই তাহলে কি উপরটা লিখবো x1 প্লাস 2x2 মাইনাস 3x3 ইজ ইকুয়াল টু মাইনাস 1, এভাবে না? জি ম্যাম। লাস্টের ইকুয়েশনের ক্ষেত্রে কি লিখবো? 0x1 মানে 0 প্লাস 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 3। এই ধরনের ইকুয়েশন কি আগে ভ্যারিয়েবল থাকবে না। মানে 0 ইজ ইকুয়াল টু 3 এই ধরনের ইকুয়েশন কি কোনোদিন পসিবল? না না ম্যাম। এর জন্য আসলে কোনো সিস্টেমটার কোনো সলিউশন আসে না। বুঝতে পারছেন লজিক আছে যে আমি আন্দাজে বলছি দুটো র্যাঙ্ক সমান হচ্ছে না তাই সলিউশন নাই, এটার রিজনটা হচ্ছে এটা। আমার এখান থেকে একটা ইকুয়েশন না এরকম একটা অড ইকুয়েশন আছে মানে ইম্পসিবল ইকুয়েশন আসছে, সেজন্য তার সিস্টেমটার কোনো সলিউশন আসবে না, সলভ করতে পারবো না। শর্ট কোশ্চেন দেওয়া আছে, নিজেরা পড়ে নেবেন। 4টা অঙ্ক দেওয়া আছে, করে নিব। এছাড়াও আমি একটা স্লাইড কোশ্চেনের শিট দিব, ওই শিটটা সবাই করে নিব। ম্যাম ওই 4টা কোশ্চেনের প্রথম 2টার তিনটারই তো সলিউশনই আসে না। সবই সলিউশন আছে, 3টার মানে কি 4টারই সলিউশন আছে। নাই তো ম্যাম। কেন নাই? কে বলছে? সেও ম্যাম প্রথম দুইটা তো হোমোজিনিয়াস না। হোমোজিনিয়াস কোনটা? ভাই ভাই আমি তো চিনি না। জিরো আছে যে ম্যাম। দুইটা হোমোজিনিয়াস কিন্তু এটা কি হোমোজিনিয়াস? না। সবগুলো যদি হোমোজিনিয়াস হয় তাহলে এই সিস্টেমটাকে বলবো হোমোজিনিয়াস সিস্টেম, কিন্তু ও সবগুলো আচ্ছা। যদি হোমোজিনিয়াস না হয় তাহলে সেক্ষেত্রে সিস্টেমটা হোমোজিনিয়াস না। সিস্টেমটার অ্যান্সার আমাকে জানতে হবে, শুধু একটা দুইটা বলে তো হবে না। তার মানে এদের মধ্যে আমার কিন্তু কখনোই জিরো সলিউশন কিন্তু আসবে না, কারণ এই এই লাইনটা কোনোদিনই অরিজিন দিয়ে যাবে না। ঠিক আছে, খেয়াল রাখবো কিন্তু বিষয়গুলো, জিরো সলিউশন কখন আসতেছে। অনলি হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে জিরো সলিউশন আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। ম্যাম এই ম্যাথটাতে কি তাহলে দুইটা রো জিরো করে ফেলবো? যেভাবে রো ইচেলন ফর্ম লিখবেন, রো ইচেলন ওইভাবে লিখলে যদি ম্যাম র্যাঙ্ক না মিলে একটা সাথে আরেকটা। আমি তো র্যাঙ্ক কিভাবে করবো, রং যে অ্যাগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করবো, সেটা যেভাবেই আসবে। করেন করেন, করলেই হবে, করলেই বুঝতে পারবেন। ম্যাম এটা র্যাঙ্ক বের করলে ম্যাম কোএফিসিয়েন্টের র্যাঙ্কের সাথে হচ্ছে আপনার ওই যে নতুন যে র্যাঙ্ক ওটা মিলে না ম্যাম। অবশ্যই মিলবে, অ্যাগমেন্টেড ম্যাট্রিক্স এবং কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক অবশ্যই মিলবে, কারণ এটা কনসিস্টেন্ট সিস্টেম, আমি জানি এটার ইনকনসিস্টেন্ট না। ঠিক মতো করেন। ম্যাম একটু মিড টার্মের রেজাল্টটা যদি একটু বলতেন। একটু এসে একজন এসে নিয়ে যান আমার থেকে মিড টার্মের রেজাল্ট, আর যদি আসতে পারেন তো ভালো। ম্যাম আপনার রুম নাম্বারটা একটু বলুন। ও আচ্ছা ম্যাম আসতেছি একটু। এটা কেমনি দুটো র্যাঙ্ক সমান হইলো না একটু বলেন তো দেখি। আর মাঝখানে দাগ অবশ্যই দিতে হবে, সবসময় দাগ দিতে হবে অবশ্যই। ম্যাম কোএফিসিয়েন্টের যে ম্যাম র্যাঙ্ক ম্যাম ওইটা হচ্ছে 3 হচ্ছে। আর অ্যাগমেন্টেড ম্যাট্রিক্সের ম্যাম ম্যাম ওইটা তো ম্যাম ওটা তো ম্যাম 1 না অ্যাগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক 1। ম্যাম। যদি হচ্ছে এটা আলাদা করি ম্যাম, যদি প্রথম হচ্ছে ওই যে কোএফিসিয়েন্টটাকে আলাদা করি, যদি হচ্ছে লাস্টে যে 0 0 -7 এটাকে আলাদা করি, পুরোটা ম্যাট্রিক্স যেটা সেটা হচ্ছে অ্যাগমেন্টেড ম্যাট্রিক্স, সেক্ষেত্রে পিভট কোথায়? পিভট কখনোই চেঞ্জ হচ্ছে না, পিভট 3 7 157। আমি একটু চোখে ম্যাম এখানে x3 এর মান ভগ্নাংশ আকারে আসে। আসলে সমস্যা কোথায়? আমি কি সবসময় বলছি যে ইন্টিজার আসবে? রিয়েল নাম্বার আসতে পারে, পজিটিভ নেগেটিভ। কমপ্লেক্স ফর্মও কিন্তু আছে, কমপ্লেক্স সিস্টেমও কিন্তু আছে, ওটা আমরা যাচ্ছি না।
x3 এর মান ম্যাম কম এই ম্যাথটার মধ্যে কি বলি 3 7 157 এটা হচ্ছে পিভট। যদি পুরোটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে পিভট দেখা যাচ্ছে না 3 7 157 দেখা যাচ্ছে কিনা? জি ম্যাম। তার মানে র্যাঙ্ক হচ্ছে 3। এখন আমি হাত দিয়ে 007 এটা ঢেকে দিব, দেখবো না। এই তিনটা ঢেকে দেওয়ার পরেও কি আমি তিনটা পিভট দেখতে পাচ্ছি না? জি ম্যাম। তাহলে এটা হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3। বুঝতে পেরেছি? সো র্যাঙ্ক দুটো সমান হচ্ছে, কেন লিখলেন সমান হয় নাই? বুঝছেন? তারপরেও যদি না বোঝেন, আমরা তো নেক্সট ক্লাস থেকে ফিজিক্যালি আসবো। নেক্সট ক্লাসে আমি একদিন হচ্ছে এটা একটু দেখাবো আপনাদেরকে ক্লাসে, আর এরপরে হচ্ছে নতুন টপিক। আমার আর 2টা ক্লাস লাগবে হয়তো বা, আশা করি এর মধ্যে শেষ হয়ে যাবে। আবার চলে গেল পোর্টাল। আচ্ছা তাহলে আমাকে রোল কলগুলো দিয়ে দিন, ওখানে ওপরে ঢোকা যাচ্ছে না স্টুডেন্ট পোর্টালে। তাহলে আমাকে আইডি গুলো দিয়ে দিবেন, 37 পিপল, 30 জন ছিল। আর যে যে খাতা দেখতে যাবেন রুমে চলে আসতে পারবেন, আমি আছে 3টা। অ্যাটেন্ডেন্স আপনি নিয়ে নেন, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, একটু লিখে নেন। সাজিদ, রোল নাম্বার কেউ ডাবল দিও না, একবার করেই দাও। আচ্ছা কিছু অ্যাটেন্ডেন্সটা নেন না, তাইলে তো হয়, না দিলে ভালো হয়। দেখে দেখে লেখা আরো ঝামেলা, এর থেকে বলে দিলে তাড়াতাড়ি হয়। সাজি তুমি আরিয়ার ম্যাম কি একজন লিখছে? রোল ম্যাম কল কর। সেভাবে এভাবে ইয়ে ম্যাম কি করে লিখছে? আচ্ছা লিখ, এই 3 আছে 3 আমি না লিখতেছি।